ডেসকো ভার্সেস ল্যাম এর ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর খেলার আজকের কিছু অংশ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। জাতীয় সঙ্গীতের পর প্রত্যেক প্লেয়ার প্রত্যেকের সাথে করমর্দন করতেছে এবং পরিচিত হচ্ছে, কারণ এখানে অনেককেই চিনেন না। আর ডেসকোর যে স্যাররা আছেন, এই স্যাররা অনেক ল্যাম গ্যাংয়ের যারা সদস্য আছে, যারা হেল্পার, অ্যাসিস্ট্যান্ট, লাইনম্যান, ফোরম্যান, সবাই চিনে না। এটাও একটা মাধ্যম যেখানে সবাইকে চেনা জানা হয় এবং একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়। দেখতেই পাচ্ছেন সবাই উৎসাহ নিয়ে সবার সাথে করমর্দন করে পরিচিত হচ্ছেন, আর এভাবে এক এক করে সবাই সবার কাছে আসছেন। আর এই খেলাটা প্রায় বছরই হয়ে থাকে, গত 2 বছর হয়নি, আবার এবছর থেকে আবার শুরু হয়েছে। ইনশাল্লাহ প্রতি বছর এমন খেলা হবে। আর ল্যাম বলতে ডেসকোতে যারা আউটসোর্সিং হিসেবে কাজ করেন, তাদেরই একটা গ্যাংয়ের নাম হচ্ছে ল্যাম গ্যাং। এখন আমরা এক্সচেঞ্জ স্যারের বক্তব্য শুনবো। আমরা ডেসকোর এমপ্লয়ি না, আজকে সবাই ক্রিকেট খেলোয়াড়। দেখে খুবই ভালো লাগছে যে আমরা আমাদের প্লেয়ারদেরও দেখা যাচ্ছে যে যথেষ্ট ফিটনেস, আমার মনে হচ্ছে যে কনফিডেন্স নিয়ে তারা আজকে মাঠে উপস্থিত হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে। খেলা আসলে অনেক সময় হয়ে গেছে, আমরা খেলা শুরু করে দেই, কারণ ইতিমধ্যে অনেক প্রায় 12টার উপরে বেজে গেছে। তার সাথে সাথে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে খেলাতে থাকতে পারছি না। আমার একটা দুপুরে দাওয়াত আছে, আমি জাস্ট খেলাটা উদ্বোধন করেই চলে যাব। আপনারা সবাই এনজয় করবেন, সবাই সুন্দর খেলা উপহার দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে এই খেলার আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা একটা মাথায় রাখবেন, এখানে কিন্তু 2টা পক্ষ খেলতে গেলে 2টা পক্ষ লাগে, 2টা টিম লাগে, সেটা এখানে আছে। কিন্তু আপনারা এটা বিনোদন হিসেবেই নেবেন। আমি লেম টিমকে আগেই বলেছি যে এটা একটা বিনোদন, সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা খেলবো। এবং ফিটনেস তো এসি সাহেব যেটা বললেন, ফিটনেস অবশ্যই আছে, নইলে তো এখানে লেমের কাজ করতে পারতো না। আর ডেসকো টিমের নিশ্চয়ই আমি আশা করবো আপনারা ভালো করবেন, সবাই সুন্দর পরিবেশে খেলা করবেন। আমাদের এক্সচেঞ্জ স্যার শফিকুল ইসলাম স্যার উদ্বোধনী ঘোষণা প্রদান করলেন। এরপর
টস দিয়ে খেলা শুরু হবে। টস করে টসে জিতে গেল ল্যাম গ্যাং। ল্যাম গ্যাংয়ের ক্যাপ্টেন সুজন এবং আমাদের ডেস্কোর হচ্ছে মাহবুব স্যার। ওনারা হচ্ছে জ্যাকেট বা জার্সি আদান প্রদান করছেন, তার মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এরপরে এক্সচেঞ্জারকে বল করছেন মুন্সির এর কর্ণধর। এক্সচেঞ্জার ছক্কা মেরে দিয়েছেন, সবাই হাততালি, সবাই খুশি যেহেতু ছক্কা মেরেছে আমাদের স্যার। এরপরে স্যার এবং মুন্সি বলতে ল্যাম গ্যাংয়ের যে ভেন্ডরের মালিক, ওনার কোম্পানির নাম হচ্ছে মুন্সি পাওয়ার ইঞ্জিনিয়ারিং। সেই মুন্সি পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের যিনি কর্ণধর, সে এবং আমাদের এক্সচেঞ্জ শফিক স্যার, ওনারা এবার সবার সাথে পরিচিত হচ্ছেন এবং হাত মিলাচ্ছেন। দেখেন, আসলে স্যারদের সাথে এরকম এত ক্লোজলি, এত আনন্দঘন মুহূর্ত একত্রে হওয়া সম্ভব হয় না অফিসিয়ালভাবে। আর এই আনন্দঘন মুহূর্তে একত্র হওয়ার সম্ভব হয়েছে এই খেলার মাধ্যমে। দেখেন, খেলা মানুষকে কতটা কাছে নিয়ে আসে। স্যার এবং এমপ্লয়ীদের মাঝে এতটা দূরত্ব থাকে না। খেলাধুলা যতটা আনন্দ তৈরি করে, যতটা স্যারদের কাছাকাছি যেতে সাহায্য করে, আমি মনে করি এরকম খেলা প্রতি বছরই হওয়া উচিত। হ্যাঁ, যাতে করে আমরা স্যারদের কাছে পাই এবং স্যারদের সান্নিধ্য পাই। যাই হোক, খেলাটা আমাদের শুরু হতে একটু লেট হয়ে গিয়েছিল, কারণ হেড অফিস থেকে টিম এসেছিল খেলাধুলা করার জন্য। ওনাদের খেলা শেষ করে এরপরে আমাদের খেলা শুরু হবে। যাই হোক, খেলা ভালো ভালো শুরু হচ্ছিল এবং সব থেকে বাধা যেটা হলো, খেলার অর্ধেক টাইমে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির কারণে আমাদের খেলাটা শেষ পর্যন্ত সম্পন্ন করা হয়নি এবং ল্যাম গ্যাংকে উইনার ঘোষণা করে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।